রিজিক দাতা শুধুমাত্র কে? জোরে বলেন না কে? ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক। আরে রিজিক দাতা আর কেউ না, আর কেউ না, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র একজন। জোরে ডাক দিয়া বলেন রিজিকের মালিক কে? রিজিক দাতা আল্লাহ। মুখে বলি অন্তরে ইয়াকিন নাই, এই জন্য চাকরির জন্য আল্লাহর হুকুম নষ্ট করি। রিজিক দাতা আল্লাহ, মুখে বলি অন্তরে ইয়াকিন নাই, তাই ব্যবসার জন্য আল্লাহর হুকুম নষ্ট করি। রিজিক দাতা আল্লাহ, মুখে বলি অন্তরে ইয়াকিন নাই, এই জন্য রাজনীতির জন্য আল্লাহর হুকুম নষ্ট করি। কারণ আমি আর আপনি চাকরি চিনেছি, ব্যবসা চিনেছি, রাজনীতি চিনেছি, কিন্তু আমার আপনার মালিক, আমার আপনার রিজিক দাতা আল্লাহ, ওই আল্লাহরে চিনি নাই। আমার মালিক এই জন্য ডাক দিয়া বলেন, বান্দা আমি আল্লাহ তোর রিজিক দাতা, আমি আল্লাহকে চিনে নে। কেমনে চিনবো আল্লাহ রিজিক দাতা? আমার মালিক বলে, বান্দা দুনিয়াতে যেই খানা খাবি, যেই খাবার খাবি, ওই খাবারটা যখন হাতের সামনে নিবি, নিয়া তাকাবি আর গবেষণা করবি যে এই খাবার কোথা থেকে এসেছে, এই খাবার আমাকে কে দিয়েছে, এই খাবারটা কে পাঠাইছে। চিন্তা করবি আর গবেষণা করবি, তো প্রমাণ পেয়ে যাবি রিজিক দাতা। জোরে বলেন কে? যত খানা পৃথিবীতে আমি আপনি খাই, সব খানাগুলোর মধ্য হতে আপনার যেই খানার কথা মনে পড়ে, আপনি হাতে নিবেন, কল্পনা করবেন, নামটা চিন্তা করে গবেষণা করবেন, খাবারটা কোথা থেকে আসবে। দেখবেন এই খাবারটা আমার আপনার কাছে তিন জায়গার যে কোনো এক জায়গা থেকে আসছে। কারণ খাবারের মূল উৎস হলো তিনটা। খাবারের মূল উৎস কয়টা? যত খাদ্য আমি আর আপনি খাই, এই খাবারগুলো তিনটা মূল উৎস থেকে আসে। বলেন কয়টা? এক নাম্বার হলো মাটি। এক নাম্বার কি? দুই নাম্বার হলো প্রাণী। দুই নাম্বার কি? তিন নাম্বার হলো পানি। তিন নাম্বার কি? যেমন ভাত খাইতে বসছেন, ভাতটা নিয়ে গবেষণা করবেন, ভাত কোথা থেকে আসছে। ভাত হইছে চাল থেকে, চাল হইছে ধান থেকে, ধান হইছে গাছে, গাছ কোথায়? তাহলে পৃথিবীতে যত ফল, ফসল, সবজি আমরা খাচ্ছি, সব কিছু আসছে কোথা থেকে? মাটি থেকে। তাইলে খাদ্যের একটা মূল উৎস মাটি, কিছু খাদ্য যেগুলো মাটি থেকে আসে। দুই নাম্বার, খাদ্যের মূল উৎস হলো প্রাণী। যেমন ডিম খাচ্ছি, ডিম কি গাছে ধরে? মুরগি অথবা হাঁসে বা পাখিতে পারে। তাহলে এটা কি উদ্ভিদ না প্রাণী? গাই দুধ খাচ্ছি, এই দুধ দিচ্ছে গাই, গাই একটা প্রাণী। গোশত খাচ্ছি, মুরগি, হাঁস, ছাগল, ভেড়া, গরু, মহিষ, উট, দুম্বা, এই সবগুলো কি প্রাণী। তাহলে পৃথিবীতে যত খাদ্য পাই, তার কিছু খাদ্য এমন যেগুলো প্রাণী থেকে পাই, দুধ, ডিম, গোশত। তিন নাম্বার হলো, বলেন, যেমন সমুদ্রের পানি শুকাইলে বের হবে লবণ, এই পানির সাথে লবণ মিশাবেন স্যালাইন, এই পানির সাথে চিনি মিশাবেন শরবত, লিকার মিশাইয়া দিবেন চা, আরো কিছু মেডিসিন মিশাইবেন, দেখবেন কোক, স্প্রাইট, ফান্টা, 7 আপ হয়ে গেছে। এই তিন জিনিসের বাইরে, মাটি, প্রাণী, পানি, তিন জিনিসের বাইরে পৃথিবীতে কোনো খাদ্য নাই। যে কোনো খাদ্য হাতে নিবেন, হয় এটা মাটি থেকে, নয় এটা প্রাণী থেকে, না হলে কোথা থেকে? পানি থেকে। এই তিন খাদ্যের মূল উৎস আবার মাটি। তিন খাদ্যের মূল উৎস কোথায়? তিনটা মূল উৎসের মূল উৎস হলো মাটি। যেমন মাটি থেকে যে খাদ্য সরাসরি পাই, ফল, ফসল, সবজি, এটা তো মাটি থেকে পাচ্ছি। এখন প্রাণী থেকে খাদ্য পাচ্ছি, মুরগি ডিম দেয়, মুরগি কি কিছু খেয়ে ডিম দেয় না না খেয়ে ডিম দেয়? তা খাচ্ছে, কি খাচ্ছে? মুরগির খাবার কি আকাশ থেকে নামে না মাটি থেকে বের হয়? গাই যে দুধ দেয়, কিছু খাওয়ার পরে দেয় না না খেয়ে দেয়? খাওয়ার পরে দিচ্ছে। কি খাচ্ছে? যা খাচ্ছে আকাশ থেকে নাজিল হয় না মাটি থেকে বের হয়? প্রাণীর শরীরে গোশত হচ্ছে, কিছু খাওয়ার পরে হচ্ছে। যা খাচ্ছে সেটা আকাশ থেকে নাজিল হয় না মাটি থেকে বের হয়? তাহলে প্রাণী থেকে যে খাদ্য আমরা পাই, সেটার পিছনেও মাটির ভূমিকা আছে না নাই? এখন আসেন তিন নাম্বার, পানি।
পানি যে পান করতেছি, ব্যবহার করতেছি, এই পানি পাই কোথায়? পুকুর, নদী, নালা, খাল, বিল, সমুদ্র, ঝর্ণা, এগুলো সব কি আকাশে না মাটির ভিতরে? টিউবওয়েল, সামারসিবল, ডিপকল বসাই যে, এই পাইপ কোথায় বসাই? আকাশের দিকে না মাটির ভিতরে? তাহলে যত পানি আমি আর আপনি পাচ্ছি আর খাচ্ছি, সেই পানিগুলো কোন জায়গা থেকে আসে? কথা বলে না? কারণ এই মাটির মধ্যে মানুষের সমস্ত মাখলুকের রিজিকের খাজানা ঢুকায়া রাখছেন কে? আরো জোরে বলতে হবে কে? কারণ এই মাটির বাইরে আপনি অন্য কোনো উৎস থেকে পৃথিবীতে কোনো খাদ্য পাবেন না। কারণ রিজিক দেওয়ার ক্ষমতা অন্য কোনো পদ্ধতিতে, অন্য কোনো উৎস থেকে দেওয়ার ক্ষমতা কারো নাই। রিজিক দাতা যিনি, মাটির ভিতরে এই রিজিকের খাজানা ঢুকায়া দিয়েছেন তিনি। জোরে বলেন কে? রিজিক দাতা আল্লাহ আমার আপনার জন্য এই মাটিকে রিজিকের খাজানা বানাইয়া আমারে আপনারে ডাক দিয়া হুকুম করেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা হালালান তাইয়্যিবা। রিজিক দাতা আল্লাহ আমার আপনার জন্য এই জমিনকে, এই মাটিকে রিজিকের খাজানা বানাইয়া আমারে আপনারে ডাক দিয়া হুকুম করেন, দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোর রিজিক দাতা, তোমাদের রিজিক দাতা আমি আল্লাহ। এই মাটিকে, এই জমিনকে রিজিকের ভান্ডার আর খাজানা বানাইয়া দিছি। সুতরাং এই মাটি থেকেই সব খাদ্য তোমাদের জন্য উৎপন্ন হয় আর বের হয়। আমার বান্দারা, আমি আল্লাহ যে রিজিক মাটি থেকে তোমাদেরকে দান করেছি, তোমরা এই খাদ্যগুলা খাবা। কুলু মিম্মা ফিল আরদ, এই জমিন থেকে নির্গত হওয়া রিজিক গুলো তো তোমাদেরকেই দিয়েছি, সুতরাং এই খাদ্যগুলা তোমরা খাবা। তবে জেনে নাও, একটা কথা মনে রাখবা, আমি আল্লাহ দুনিয়াতে তোমাদেরকে পরীক্ষার জন্য পাঠাইছি। তোমাদের সব কাজের মধ্যে যেমন পরীক্ষা আছে, ঠিক তেমন ভাবে তোমাদের জন্য যেই খাদ্য দুনিয়াতে দেওয়া হয়েছে, ওই খাদ্যের মধ্যেও পরীক্ষা আছে। এই জন্য আমি আল্লাহ খাদ্যের মধ্যে দুইটা প্রকার আর ভাগ করে দিলাম। একটা প্রকার হলো এমন খাদ্য যেইগুলো খাওয়া তোমাদের জন্য বৈধ আর জায়েজ করে দিয়েছি, ওই খাবারগুলোর নাম আমি আল্লাহ দিয়া দিলাম হালাল। আমার বান্দারা, ওই হালাল খাবার তোমরা খাইবা। আর এই হালালের বাহিরে আরেকটা প্রকার আছে, যেই খাদ্যগুলো খাওয়া তোমাদের জন্য অবৈধ না জায়েজ আর নিষিদ্ধ করে দিয়েছি, ওই খাদ্যগুলোর নাম আমি আল্লাহ দিয়া দিলাম হারাম। আমার বান্দারা, দুনিয়ার হালাল খানা তোমরা খাইবা, হারাম খাওয়া থেকে বিরত থাকবা। আমার আল্লাহ হালাল খাওয়ার আদেশ করেছেন, হারাম খাইতে নিষেধ করেছেন। বলেন তো মুসলমান, প্রত্যেকটা মুসলমানের এই কথা জানা আছে না নাই? মুসলমান জানে হালাল খাইতে হবে, হারাম খাওয়া যাবে না। মুসলমান জানে হালাল খাওয়ার আদেশ আল্লাহ করে হারাম খাইতে নিষেধ করেছেন, হালাল খাওয়ার আদেশ করে হারাম খাইতে নিষেধ করেছেন। জোরে বলেন কে? মুসলমান জানে হারাম খাওয়া যাবে না। এখন বলেন তো আমাকে, মুসলমান আজকে আমি আর আপনি, আমরা মুসলমানরা হারাম খাই কি খাই না? মুসলমান হারাম খায় কিন্তু জানেই না এটা হারাম। কথা কন না? মুসলমান হারাম খাইতেছে কিন্তু মুসলমানের জানাই নাই যে সে হারাম খাইতেছে। তারে দেখবেন খাইতেছে, গিয়া বলবেন এটা খাও কেন? কয় খাইলে সমস্যা কি? কয় এটা তো হারাম। কয় জীবনে শুনি নাই, তোমার কাছ থেকেই শুনলাম। মুসলমানের জানাই নাই পৃথিবীতে কোনটা হালাল কোনটা হারাম। এই জন্য হারাম খাদ্য কোনটা জানার দরকার আমাদের আছে না নাই? এত বড় মাদ্রাসা, এখানে কোরআন হাদিসের মধ্যে হালাল হারামের ব্যাখ্যা, পরিচয়, হালাল হারাম খুব সুন্দরভাবে শেখানো হয়। কিন্তু আমি আগেই জিজ্ঞাসা করেছি এসে যে এখানে কি সাধারণ মানুষ শ্রোতা বেশি না ওলামায়ে কেরাম শ্রোতা বেশি? আমাকে বলা হয়েছে এখানে শ্রোতা সাধারণ মানুষ বেশি। তাই কোরআন হাদিসে যত সুন্দর আর ব্যাখ্যা করে আছে, এটা সবাই চাইলেই
এখানে বললেও সবাই শিখে যেতে পারবেন না। এজন্য সাধারণ মানুষ যেন বুঝতে পারে, সাধারণভাবে সহজে হারামের পরিচয়টা আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। আমি কি বলবো, আপনারা মুখস্থ করে মনে রেখে অন্তরে ঢুকায়া নিয়ে যাবেন, পারবেন? জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কি হালাল খাইতে আদেশ করছেন নাকি হারাম খাইতে আদেশ করছেন? হারাম খাইতে কি আদেশ করছেন না নিষেধ করছেন? তাহলে হারাম খাইতে যেহেতু নিষেধ করছেন, ওটা থেকে বাঁচতে হলে কোনটা হালাল কোনটা হারাম এই পরিচয়টা আমাদের তো জানা থাকা লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? হারাম যে খাইতে আল্লাহ নিষেধ করলেন, এই হারাম কোনটা চিনার সহজ উপায় হলো, পৃথিবীতে আল্লাহ তাআলা যে হারাম খাইতে নিষেধ করছেন, যত হারাম আছে এই হারামগুলো 3 প্রকারে বিভক্ত। বলেন কয় প্রকার? সবাই বলতে হবে কয় প্রকার? যত হারাম আছে এই হারামগুলো 3 প্রকার। 1 নাম্বার হলো এমন খাদ্য যেই জিনিসটাই হারাম, আল্লাহ ওই জিনিসটারে ডাইরেক্ট হারাম বলে ঘোষণা করছেন, সুতরাং ওই জিনিসটা আগেও হারাম, পরেও হারাম, কমও হারাম, বেশিও হারাম, দিনেও হারাম, রাতেও হারাম, কারণ ওই জিনিসটাই হারাম। কারণ কি? হ্যাঁ, কারণ বলেন, কারণ কি? জিনিসটাই হারাম, আল্লাহ ওই জিনিসটাকেই হারাম বলে ঘোষণা করছেন। ওই যেই জিনিসটা হারাম, ওই জিনিসটাকে কোনোভাবে হালাল বানানো যায়। যেমন আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনে কারীমে বলতেছেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির। আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত পশু। গরু একটা মরে গেছে, বলেন তো এই মরা গরু মুসলমানের জন্য হালাল না হারাম? আল্লাহ বলতেছেন, তোমাদের জন্য হারাম করা হয়েছে শূকরের গোশত। তাহলে শূকরের গোশত জিনিসটা আমি আপনি মুসলমানের জন্য হালাল না হারাম? এই যে শূকরের গোশত আল্লাহ হারাম বলে ঘোষণা করলেন, এখন সারা পৃথিবীর মুসলমান মিলে যদি চেষ্টা করে এটারে হালাল বানানো যাবে নি? যাবে না, কোনোভাবেই যাবে না। না, বাংলাদেশের মুসলমান না, সারা পৃথিবীর মুসলমান একমত হয়ে গেলাম, একদল। কি? শূকরের গোশত হারাম আমরা মানি, কিন্তু আমরা একটা শূকরের গোশত খালি টেস্ট করে দেখব কেমন লাগে। সারা পৃথিবীর মুসলমান ভিন্ন মত না একমত? একমত হয়ে গেছে। এখন এটারে হালাল কেমনে বানাবে? কাবা ঘরের ইমাম সাহেবরে দিয়া জবাই করাও। কাবা ঘরের ইমাম সাহেবের কাছে গিয়া বলা হলো যে সারা পৃথিবীর মুসলমানের পক্ষ থেকে একটা শূকর আপনি জবাই করে দেন। কাবা ঘরের ইমাম সাহেব সারা পৃথিবীর মুসলমানের পক্ষ থেকে একটা শূকর জবাই করে দিছে। এরপরে এটারে নিয়ে জমজমের পানি দিয়া ভালো মতো ধুইয়া, জমজমের পানি দিয়া সিদ্ধ কইরা, এরপরে রান্না করে সারা পৃথিবীর মুসলমানের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। আমরা এক একজন ভাগে পাইলাম 1 সুতা 2 সুতা। 1 সুতা 2 সুতা বুঝছেন নি? গোশতের ভিতরে সুতা সুতা থাকে না? এক একজন ভাগে পাইলাম 1 সুতা 2 সুতা। এবার আমাকে বলেন, এবার তো শূকরের গোশত হালাল? হালাল হবে না? কি হবে? এত মেহনত, এত চেষ্টা, এত ফিকির, এত বুদ্ধি, এত প্রসেসিং এর পরেও হালাল হবে না? কেন হবে না? হ্যাঁ তো মারহাবা। কারণ কি? জিনিসটাই হারাম। কারণ কি? বলে না, বলে না, সবাই বলতে হবে কারণ কি? জিনিসটাই হারাম। যেই জিনিসটাকে আল্লাহ হারাম বলে ঘোষণা করছেন, কোন বুদ্ধি খাটায়া, প্রসেস খাটায়া, কম বেশ করে সেটাকে হালাল বানানো যায়? পায়খানা জিনিসটাই, কথা কয় না, পেশাব জিনিসটাই হারাম, মদ জিনিসটাই, এগুলোকে কোনোভাবে কমায়া বাড়ায়া হালাল বানানো যাবে? এখন এলাকার পোলাপান 31 নাইটে বিয়ে হলে গায়ে হলুদের আগে, গায়ে হলুদের রাত্রে আপনাদের রংপুরে আছে কিনা আমি জানি না, আছে? ছোট ছোট বোতল নিয়ে আসে। তো যদি এর মধ্যে কেউ কয় এটা খাইও না, এটা খাও কেন? খাইলে সমস্যা কি? কয় এটা তো মদ। কয় না, এটা মদ তোমারে কে কইছে? এটা বিয়ার।
তো এটার মধ্যে 93% ফলের জুস, 7% মাত্র হইল গিয়ে 90%, আর 7% অ্যালকোহল। এই কথা বইলা হালাল বানাইতে চায়। আমরা বলি 93% ফলের জুসের মধ্যে 7% পেশাব মিশিয়ে দাও। খাবে? কথা কয় না, খাবে? 7% ফলের 93% ফলের জুসে যেমন 7% পেশাব মিশাইলে পেশাব পাক হয়ে যায় না, বরং 93% ফল এর জুসটা না পাক হয়ে যায়। 93% ফলের জুসের মধ্যে 7% মদ মিশাইলেও মদ হালাল হয় না, পুরোটা হারাম হয়ে যায়। কারণ মদ জিনিসটাই হারাম। এটাকে কোন ধরনের বৈধতা আপনি সংসদে পয়সাও যদি লাইসেন্স দেন, তবুও এটাকে হালাল বানানো যাবে। কারণ হারামের 1 নাম্বার প্রকার হলো এমন খাদ্য যেই জিনিসটাই হারাম। মনে রাখার জন্য শর্টকাটে ছোট করে মনে রাখবেন, 1 নাম্বার প্রকার হলো জিনিসটাই হারাম। 1 নাম্বার প্রকার কি? জিনিসটাই হারাম। বুঝে আসছে? এবার আসেন, হারামের কয় প্রকার বলেছিলাম আমরা? মোট সমস্ত হারামগুলো 3 প্রকার। 2 নাম্বার প্রকার এমন খাদ্য জিনিসটা হালাল কিন্তু পদ্ধতির কারণে হারাম হয়ে গেছে। জিনিসটা হালাল, কি কারণে হারাম হইছে? কথা কয় না, পদ্ধতির কারণে। সেটা কি বলেন? গরু খাওয়া আমাদের জন্য হালাল না হারাম? ছাগল খাওয়া আমাদের জন্য হালাল না হারাম? মুরগি খাওয়া আমাদের জন্য হালাল না হারাম? এখন ধরে নেন আপনার বাড়ির পাশে, উদাহরণস্বরূপ বোঝানোর চেষ্টা করতেছি, আপনার বাড়ির পাশে এক হিন্দু থাকে, কিন্তু কিংবা অনুষ্ঠান উপলক্ষে তারা গরু তো আর খায় না, একটা ছাগল তাতেই জবাই তারা দেয় কি বলি দিয়ে রান্না বান্না করে ছাগলের গোশত ঘরে বসছে খাইতে। আর তার মনে পড়ছে আপনি বিপদে আপদে তারা অনেক সাহায্য করেন, তার অনেক উপকার করেন, প্রতিবেশী হিসেবে আপনার চেয়ে ভালো মানুষ হতে পারে না। তো হিন্দু ভাইও চিন্তা করতেছে, এত মজার খাসির গোশত 1100 টাকা কেজি, চাইলেই তো সবাই কিনতে পারে না, একা একা খাচ্ছি, আমার প্রতিবেশী এত ভালো মানুষ, তারে না দিয়া কেমনে খাই? মহাব্বত করে আপনার জন্য 1 বাটি ছাগলের গোশত পাঠিয়ে দিছে। ছাগল খাওয়া তো আমার আপনার জন্য হালাল, কিন্তু ওই যে হিন্দু ভাই তার ঘর থেকে যে ছাগলের 1 বাটি গোশত পাঠালো, বলেন এটা খাওয়া আমার আপনার জন্য হালাল না হারাম? কি হবে? হালাল হবে না? ছাগল খাওয়া তো হালাল ছিল, কি কারণে হারাম হয়েছে? পদ্ধতিগত সমস্যার কারণে। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলতেছেন, ওয়ামা উহিল্লা লিগাইরিল্লাহি বি। মালিক ডাক দিয়া বলেন, আল্লাহ ছাড়া অন্য কারো নামে যেই পশু জবাই করা হয়, আল্লাহ ছাড়া অন্য কারো নামে যেই পশু জবাই করা হয়, ওই পশু মুসলমানের জন্য খাওয়া হালাল নয়। আল্লাহ ছাড়া অন্য কারো নামে যেই পশু জবাই করা হবে, ওই পশু খাওয়া মুসলমানের জন্য হারাম হয়ে যাবে। সুতরাং আল্লাহকে বাদ দিয়া দেবদেবী আর মূর্তির নামে জবাই হওয়ার কারণে ছাগল যদিও হালাল ছিল, কিন্তু জবাইয়ের পদ্ধতিতে গলত আর ভুল। এই ব্যাঠিক পদ্ধতিতে আর এই ভুল পদ্ধতিতে জবাইয়ের কারণে হালাল আর হালাল নাই আমার আপনার জন্য কি হয়ে গেছে? এখন আমাকে বলেন, মুসলমান আল্লাহকে বাদ দিয়া যদি দেবদেবী আর মূর্তির নামে জবাই হওয়া পশু মুসলমানের জন্য হারাম হয়, এখন যদি কোনো মুরিদ গিয়া পীরের নামে, বাবার নামে, দরবারের নামে, মাজারের নামে কোনো পশু জবাই করে, ওই পশু মুসলমানের জন্য খাওয়া হালাল হবে না হারাম হবে? তাইলে হারামের দ্বিতীয় প্রকার হলো খাদ্যটা হালাল কিন্তু কি কারণে হারাম হয়ে যায়? বুঝে আসছে তো? এখন থেকে এতক্ষণ যা শুনছেন এটা ছিল বেসমেন্ট। বেসমেন্ট বুঝেন তো? বিল্ডিং এর নিচের জিনিস, পিলার, আরো যা যা বলে, ভিত্তি, বেসমেন্ট, যা বলতে মনে চায় বলতে পারেন। এখন থেকে মূল আলোচনা যেটা করেছিলাম আয়াত, শুরু থেকে আয়াতের আলোচনায় চলতেছে, একটা আউট কথা বলি নাই। এখন থেকে নিয়ে যেটা হলো আমার মূল উদ্দেশ্য, আয়াতের যে শিক্ষার মূল জায়গাটা আমাদের দরকার, সেখানের কথাটা এখন থেকে শুরু।
হারামের তৃতীয় প্রকার হলো এমন খাদ্য এই জিনিসটাও হালাল, পদ্ধতিগতভাবেও কোনো সমস্যা নাই, এটা জিনিসটাও হালাল, পদ্ধতিও ঠিক আছে, এরপরও খাওয়া হারাম। সেটা কি? আপনাদের এখানে কষায়ের দোকান আসেনি? এই যে বাজারে, পাশে হাজিপাড়া বাজারে আছে কষায়ের দোকানে গরু জবাই হয়নি? আচ্ছা, রংপুরে যে গরু জবাই করে কার নামে? কথা কয় না। শিওর আপনারা? নিশ্চিত? আচ্ছা, নিশ্চিত হইলে তো আলহামদুলিল্লাহ, আর কোনো প্রশ্ন নাই। তাইলে গরু একটা কসাই সকালবেলা ফালায়া ধাক্কা দিয়া বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করছে, তাহলে গরু খাওয়া হালাল না হারাম? জবাইয়ের পদ্ধতি সঠিক না ব্যাঠিক? জবাই হওয়ার পরে চামড়া সিল্লা, রান, সিনা, গোস্তগুলারে পিস পিস করে দেখবেন লোহার মধ্যে ঢুকে দোকানে ঝুলাইয়া দেয়। ঢাকায় একজন চাকরি করে, এই চাকরিজীবী ভাই রাতের বাসে উঠছে ঢাকার থেকে, সকালের নামছে, নাইমা বাড়িতে ঢুকবে, ঢুকার আগে চিন্তা করলো বাজার একেবারে করে নিয়ে যাই। বাজারে ঢুকছে, ঢুইকা চাকরিজীবী ভাই এই গোস্ত দেখাই কয় 2 কেজি গোস্ত দেন। গোস্ত কিনে নিয়ে বাসায় গিয়ে রান্না বান্না করে খেয়েছে। বলেন হালাল না হারাম? গরু হালাল, জবাইও ঠিক আছে, চাকরিজীবী ভাই কিনে খাইছে, হালাল হবে না হারাম হবে? হালাল। একজন ব্যবসায়ী গেছে বাজারে, তিনিও গিয়া দেখে দোকানে গরুর গোস্ত ঝুলতেছে, উনিও 5 কেজি গোস্ত কিনা নিয়ে বাসায় গিয়া পরিবার সহ রান্না বান্না করে খাইছে। বলেন হালাল না হারাম? একজনের ছেলে থাকে বিদেশ, জাপানে, কোরিয়াতে, সৌদি আরব, আমেরিকা, লন্ডন, মাস শেষে বেতন পেয়ে টাকা পাঠাইছে, বাবা সেই টাকা নিয়ে গেছে বাজারে, গিয়া দেখে গরু ঝুলতেছে, বাবা গিয়া 2 কেজি গোস্ত কিনা আইনা পরিবার সহ রান্না বান্না করে খাইছে। বলেন আমাকে হালাল না হারাম? তাইলে এক দোকানের গরু খাওয়া হালাল, জবাইও আল্লাহর নামে, পদ্ধতি ঠিক আছে, এই জন্য চাকরিজীবী কিনে খাইছে হালাল, ব্যবসায়ী কিনে খাইছে হালাল, প্রবাসী কিনে খাইছে হালাল। কারো কোনো দ্বিমত আছে? আচ্ছা, এবার আমাকে প্রশ্নের উত্তর দেন, এই একই দোকানের একই গরু, একই জবাই হওয়া গোস্ত কোন চোর যদি চুরির টাকা দিয়ে কিনে খায় হালাল হবে না হারাম হবে? কোন ঘুষখোর যদি ঘুষের টাকা দিয়ে কিনে খায় হালাল হবে না হারাম হবে? জোরে বলতে হবে। কোন সুদখোর যদি সুদের টাকা দিয়ে কিনে খায় হালাল হবে না হারাম হবে? কোন দুর্নীতিবাজ যদি দুর্নীতির টাকা দিয়ে কিনে খায় হালাল হবে না হারাম হবে? হালাল হবে না হারাম হবে? কি কোন আপনারা? হালাল না হারাম? একটা গরু খাওয়া হালাল, জবাইয়ের পদ্ধতি ঠিক আছে, কোনো সমস্যা নাই। চাকরিজীবীর জন্য বললেন হালাল, ঘুষখোরের জন্য বললেন হারাম, ব্যবসায়ীর জন্য বললেন হালাল, সুদখোরের জন্য বললেন হারাম, প্রবাসীর জন্য বললেন হালাল, দুর্নীতিবাজের জন্য বললেন হারাম, চোরের জন্য বললেন হারাম। জিনিস একটা, কিন্তু 2 জনের জন্য, কারো জন্য হালাল কারো জন্য হারাম, 2 জনের জন্য 2 রকম হইল। কারণ কি? পার্থক্য কেন? সমস্যা কোথায়? টাকা আবার হারাম হয় কেমনে? টাকার উপরে হারাম লেখা থাকে? হ্যাঁ, উপার্জন হারাম। কি হারাম? জোরে বলেন, কি হারাম? ইনকাম হারাম। কি হারাম? কথা কয় না। ইনকাম যদি হারাম হয়, হারাম ইনকাম দিয়ে আপনি যাই কিনে খান না কেন, ওই খাবারটা যত হালালই হোক আর হালাল থাকে না, কি হয়ে যায়? হারাম ইনকাম দিয়ে আপনি যাই কিনে খান না কেন সেটা আর হালাল থাকে না, হারাম হয়ে যায়। কিন্তু আমাদের দেশের মুসলমান প্রথম 2 প্রকারের হারামকে হারাম মনে করে, কিন্তু ইনকামের হারাম রে হারাম মনে করে না। কথা কন না কেন? এই জন্য মুসলমানের সামনে শুকরের গোশত দিয়া বলবেন খাও, বলবে খাই না। কেন খাও না? বলবে খাই না কারণ এটা খাওয়া হারাম। মুসলমানের সামনে কুকুরের গোশত দিয়া বলেন খাও, বলবে খাই না। কেন খান না? বলবে খাই না কারণ কুকুর খাওয়া হারাম। যেই মুসলমান শুকর খায় না, কুকুর খায় না কারণ এগুলো হারাম, ওই মুসলমানই চুরি করে, সুদ নেয়, ঘুষ নেয়, দুর্নীতি করে, এইগুলা তার কাছে হারাম লাগে না। চুরি, সুদ, ঘুষ, বাটপারি, দুর্নীতি আর 2 নাম্বারির টাকা দিয়া বড় বড় মুরগার রান আইনা চাবায়, এইটা তার কাছে হারাম লাগে না, এইটা লাগে তার কাছে আরাম। কিন্তু বিধানগত দিক থেকে প্রথম 2 প্রকার আর তৃতীয় প্রকারের মধ্যে বিন্দু পরিমাণ কোনো পার্থক্য নাই।
শুকর আর কুকুর যেমন হারাম, সুদের টাকা দিয়া গোশত কিনে খান আর যাই কিনে খান না কেন ওইটাও একই রকম হারাম। বিধানগত দিক থেকে হারাম হওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই। আমি উদাহরণস্বরূপ বলি, কেউ যদি কুকুরের পেশাব পান করে, এই কুকুরের পেশাব পান করা এটা যেমন নিকৃষ্ট আর হারাম, ঠিক তেমন ভাবে সুদের টাকা, ঘুষের টাকা, জুয়ার টাকা, দুর্নীতি আর 2 নাম্বারের টাকা দিয়া কেউ যদি পবিত্র পানি জমজমের পানিও কিনে খায়, ওই হারাম উপার্জন দিয়ে কিনে খাওয়া জমজমের পানিটাও তার জন্য একই রকম হারাম। হারাম হওয়ার দিক থেকে দুইটার মধ্যে বিন্দু পরিমাণ পার্থক্য নাই। কিন্তু আমি আর আপনি শুকর ছাড়ি, কুকুর ছাড়ি, পায়খানা খাই না, পেশাব খাই না, কিন্তু চুরি ছাড়ি না, সুদ ছাড়ি না, ঘুষ ছাড়ি না, দুর্নীতি ছাড়ি না। কারণ কি? কারণ হলো 1 নাম্বার, আমার আপনার অন্তরে ইয়াকিন নাই, বিশ্বাস নাই। আমার আপনার রিজিক দাতা, জোরে বলেন কে? রিজিক দাতা আল্লাহ, অন্তরে ইয়াকিন নাই, এই জন্য চুরি ছাড়তে পারি না। রিজিক দাতা আল্লাহ, বিশ্বাস নাই, এই জন্য সুদ ছাড়তে পারি না। রিজিক দাতা আল্লাহ, অন্তরে বিশ্বাস নাই, এই জন্য ঘুষ ছাড়তে পারি না। চোররে জিজ্ঞাসা করেন, ও চোর ভাই চুরি কেন ছাড়ো না? চোর বলবে, আরে এটাই তো আমার কারবার, এই কারবার না করলে তো না খেয়ে মরতে হবে। ঘুষখোররে জিজ্ঞাসা করেন, ঘুষ কেন নাও? বলবে, বেতন পাই অল্প, কয় টাকায় সংসার চলে না, না খেয়ে মরবো নাকি, তাই খাওয়ার জন্য ঘুষ নিতে হয়। সুদখোররে জিজ্ঞাসা করেন, সুদ কেন নাও, কেন ছাড়ো না, বন্ধ কেন করো না? সে বলবে, আরে এটাই তো আমার কারবার, এই কারবার না করলে না খেয়ে মরতে হবে। কারণ সুদখোর মনে করে সুদ ছাড়া আল্লাহ তরে খাবার দিতে পারবে না। ঘুষখোর মনে করে আল্লাহ তাআলা ঘুষ ছাড়া তারে রিজিক দিতে পারে না। চোর মনে করে চুরি ছাড়া আল্লাহ তারে রিজিক দিতে পারে না। কিন্তু আমার আল্লাহ তাআলা চুরি ছাড়া, সুদ ছাড়া, ঘুষ ছাড়া, দুর্নীতি 2 নাম্বারি আর জুয়াখোরি ছাড়া হালাল পন্থায় বান্দারে রিজিক দিতে পারে কি পারে না? অভাব শুধু আমার আপনার অন্তরের ইয়াকিনের। আমি আর আপনি যদি আল্লাহ রিজিক দাতা, আল্লাহ রিজিক দিবেন, ইয়াকিন আর বিশ্বাস অন্তরে রাখতাম, আল্লাহর উপর ইয়াকিন আর বিশ্বাস করে চুরি ছেড়ে দিতাম, সুদ ছেড়ে দিতাম, ঘুষ ছেড়ে দিতাম, দুর্নীতি আর 2 নাম্বারি, বাটপারি আর হারাম উপার্জন ছেড়ে দিতাম, আমার আল্লাহ আমাকে রিজিক দিতেন। কারণ আমি আর আপনি মনে মনে ভাবি, যদি বেশি ইনকাম করি তাইলেই মনে হয় বেশি খাইতে পারবো, ইনকাম কম হলে মনে হয় না খেয়ে মরবো। না 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 না, এটা আমার আপনার ভুল ধারণা। কারণ আমার আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলে দিয়েছেন, কাতাবাল্লাহু রিজকা বনি আদম ওয়া হায়াতাহু ওয়া মামাতাহু ক্বাবলা 50 আলফ সানা। নবী বলতেছেন, ও বনি আদম, জেনে নাও আমার আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দাকে দুনিয়াতে পাঠানোর 50,000 বছর আগে ওই বান্দার হায়াত লিপিবদ্ধ করেছেন। বান্দা কতদিন দুনিয়াতে থাকবে, কিভাবে থাকবে, বান্দা কখন মারা যাবে, কোন জায়গায় কিভাবে মারা যাবে, বান্দার হায়াত আর মৃত্যু আমার আল্লাহ লিপিবদ্ধ করেছেন। শুধু তাই নয়, এই বান্দা দুনিয়াতে যতদিন থাকবে, কোন খাবারটা খাবে, কোন খাবারটা কি পরিমাণ খাবে, আমার আল্লাহ ওই রিজিকটাও বান্দার জন্য নির্ধারণ করে 50,000 বছর আগে লিখে দিয়েছেন। এখন আমি আর আপনি যদি হারাম পন্থায় উপার্জন করি, যতই কামাই না কেন, আমার আপনার নির্ধারিত রিজিকের চেয়ে একটা দানাও আমি আর আপনি বেশি খাইতে পারবো না। আর আমার আল্লাহ যেটা লিখে রেখেছেন, হালাল পন্থায়ও যদি আমি আর আপনি উপার্জন করি, একটা দানা বাকি থাকা অবস্থায়ও আমি দুনিয়া থেকে মরবো না। এই জন্য আমার আপনার অন্তরে ইয়াকিন নাই, বিশ্বাস নাই, আল্লাহ রিজিক দাতা, আল্লাহ রিজিক দাতা। অন্তরে যদি ইয়াকিন আর বিশ্বাস থাকতো, আমার চুরি করা লাগতো না, সুদ নেওয়া লাগতো না, ঘুষ নেওয়া লাগতো না, দুর্নীতি করা লাগতো না। আমি আর আপনি সফর করে মদিনায় যাব নবীর সাথে সাক্ষাৎ করতে। হাজার হাজার মাইলের দূরত্ব, যাবে কিভাবে? এখন তো বিমান আছে, এক জায়গা থেকে অন্য জায়গায় অল্প সময়ে চলে আসা যায়। গাড়িতে উঠলে ঢাকা থেকে রংপুর 10 ঘন্টা লেগে যায়, বিমানে উঠলাম 1 ঘন্টাও লাগে নাই। কিন্তু ওই জামানার মধ্যে তো বিমান ছিল না,
ট্রেন ছিল না, মোটর গাড়ি ছিল না, এমনকি এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার জন্য রাস্তারও কোনো ব্যবস্থা ছিল না। মানুষ পায়ে হাঁটা, ঘোড়ায় চড়ে, উটের পিঠে চড়ে এক দেশ থেকে অন্য দেশে যাইতো। আর যাওয়ার জন্য রাস্তা ছিল না, মরুভূমি পাড়ি দিয়া যাইতো। মরুভূমি এমন জায়গা, যেই জায়গার মধ্যে কোনো খাবার পাওয়া যায় না, কোনো পানি পাওয়া যায় না, কারণ মরুভূমির মধ্যে কোনো মানুষ বসবাস করে না। সাহাবীদের এই কাফেলা রওনা হয়েছে ইয়ামেন থেকে মদিনার উদ্দেশ্যে। 2 থেকে 3 মাস সময় লেগে যাবে। মাঝখানের খাবার কোথায় পাবে? সাথে খাবার নিয়েছে, পানি নিয়েছে, খাবার পানি আর সামানা নিয়ে রওনা হয়েছে। মরুভূমি পাড়ি দেয়, ক্ষুধা লাগলে খাবার খায়, পিপাসা লাগলে পানি পান করে, খায়া আর পান করে করে ইয়ামেন থেকে মদিনার দিকে রওনা হয়েছে। রাস্তা দিয়া চলতে চলতে মরুভূমি অতিক্রম করে একেবারে মদিনার সামনে আইসা হাজির। মদিনার গেটের সামনে আসছে, কিন্তু ভিতরে ঢুকে না। আমির সাহেব বলে, আমার সাথীরা একটা কথা শুনো, আমরা তো এসেছি দো জাহানের সরদার আকায়ে নামদার মদিনা কা তাজেদার হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এত লম্বা পথ পাড়ি দিয়ে আসছি। আমরা সবার জামা কাপড়গুলো ধুলামালিতে ভইরা গেছে, সবার চেহারাগুলো উস্কো খুস্কো হয়ে গেছে, শরীরগুলো ক্লান্ত হয়ে গেছে, পেটের মধ্যে ক্ষুধা লাগা গেছে। এমন জীর্ণ শীর্ণ অবস্থায় নদো জাহানের সরদার নবীর সামনে যাব, এইটা সুন্দর দেখায় না। একটা কাজ করো, আমরা এই জায়গায় তাবু গাড়ি, এখানে আগে বিশ্রাম করি, ঘুমাইয়া শরীরটারে তরুতাজা করি, এরপরে জামা কাপড় পাল্টাইয়া ভালো জামা কাপড় কইরা সুন্দর মতো সাজু গুজু কইরা এরপরে পরিপাটি হইয়া দো জাহানের সরদারের দরবারে আমরা হাজির হব। সবাই বলে, আমির সাহেব ভালো বুদ্ধি, তাইলে আমরা বিশ্রাম নেই, 2-3 জনের খাবারের ব্যবস্থা করতে বলেন। আমির সাহেব বলে, ঠিক আছে। তাবু গাড়া হয়ে গেছে, কেউ বিশ্রাম নেয়, নিজের কাজ করে। আমির সাহেব 2-3 জনকে ডাক দিয়া বলে, তোমরা এদিকে আসো। 2-3 জন আল্লাহর ওই আমির সাহেবের সামনে আসছে। আমির সাহেব এবার বলতেছে, একটা কাজ করো, তোমরা 2-3 জন যাও, সবার জন্য খাবারের ব্যবস্থা করো। ওই জায়গায় গিয়া দেখবা ওখানে পোটলার মধ্যে আমাদের খাবার আছে। যাদেরকে দায়িত্ব দেওয়া হলো তারা 2-3 জন ওই জায়গায় গিয়া দেখে, আইরে হায়, যে খাবার নিয়ে ওই ইয়ামেন থেকে রওনা হয়েছিলাম, রাস্তায় খাইতে খাইতে সব খাবার শেষ হয়ে গেছে। এখন যে খাবো, এক লোকমা খাবারও বাকি নাই। আমির সাহেবের কাছে আইসা বলে, ও আমির সাহেব, যেই খাবার নিয়ে আমরা ইয়ামেন থেকে রওনা হয়েছিলাম, রাস্তায় মরুভূমিতে খাইতে খাইতে সব খাওয়া শেষ হয়ে গেছে, এক লোকমা খাবারও তো বাকি নাই। এখন কোন জায়গা থেকে খাবারের ব্যবস্থা করব? এই কথা শুনে আমির সাহেবের মাথা নষ্ট হয়ে গেছে। আয়রে হায়, বলে কি খাবার নাই, খাবার কোথায় পাই? কারণ ওই জামানার মধ্যে তো জায়গায় জায়গায় হোটেল ছিল না, ওই জামানার মধ্যে জায়গায় জায়গায় বাজার ছিল না, সব সময় বাজারও পাওয়া যাইতো না। হোটেল নেই, খাবার নাই, বাজার নেই, খাবার পাওয়া যাবে না। আমির সাহেবের চিন্তা, আয়রে হায়, খাবার কোথায় পাই? কোন জায়গা থেকে খাবারের ব্যবস্থা করি? কোথা থেকে খাবার আনি? কিভাবে সাথীদেরকে খাওয়াই? আমির সাহেবের মাথা নষ্ট, কোনো দিশা পায় না। আমির সাহেব উপায় না পাইয়া সমস্ত সাথীদেরকে ডাক দিয়া বলছে, তোমরা সবাই বসো, কথা আছে, পরামর্শ আছে। সব বসে গেছে। আমির সাহেব এবার বলতেছে, আমার সাথীরা, যেই খাবার নিয়ে ইয়ামেন থেকে রওনা হয়েছিলাম, মদিনা পর্যন্ত আসতে আসতে রাস্তায় খাইয়া খাইয়া সব খাবার শেষ হয়ে গেছে। এখন এক লোকমা খাবারও বাকি নাই। এখন তো হোটেল নাই, বাজার নাই, কোথা থেকে খাবার পাই? কোন জায়গা থেকে খাবার আনি আর কিভাবে তোমাদেরকে খাওয়াই? আমার মাথা তো কাজ করতেছে না। তোমাদের কারো কাছে যদি কোনো উপায় থাকে তাইলে আমারে বুদ্ধি দাও। খাবার কোথায়, কোথায় পাবো? খাবার তো নাই, কোন জায়গা থেকে খাবারের ব্যবস্থা করি? যদি কারো কাছে বুদ্ধি থাকে, বুদ্ধি দাও।